হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। শুরু করছি আজকের ব্লগটা ঠিক এখন থেকে। তো দেখো, সকালবেলা কাজকর্ম হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে, আর এখন মা ভাত রান্না করছে। আর আজকে আমাদের রান্নাবান্না মোটামুটি অনেক হবে। তো কী কী রান্না হচ্ছে তোমাদের তো দেখাবোই। আর মা এখন কলার মোচা রান্না করছে, যেটা আমার খেতে খুব ভালো লাগে। তো সবারই এটা খুব ভালো লাগে, এটা পাওয়াও যায় সেরকম। চলো, এই যে চায়ের বাসন, সকালবেলার বাসন আর কি, সকালবেলার খাওয়া দাওয়া সেরকমই কোনো কিছুই খাওয়া দাওয়া হয়নি, শুধু চা বিস্কিট খাওয়া হয়েছে। তবু ওই দেখো কত বাসন ধরেছে। তো বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। তো এই যে বাসনপত্রগুলো ধুয়ে এনে ঠিকঠাক করে গুছিয়ে রাখছি, না হলে হাতের কাছে সব কিছু থাকে না, মানে যখন যেটা খোঁজা হয় তখন সেটা পাওয়া যায় না। তো সেই কারণে আর কি গুছিয়ে রাখছি। আর গুছিয়ে রাখলে দেখতেও বেশ ভালো লাগে। তো এই গুছানো হয়ে গেলে আবার রান্না বসিয়ে দেবো। তো আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। তো এখন যেটা রান্না হবে ওটা লেবারের জন্য রান্না হবে, কারণ বাবা একটু আগে ফোন করলো যে খেতে লেবার আছে। তো এই কারণে ওদের জন্য ভাত হবে এখানে। তো গ্যাসে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি যাতে হয়, এই কারণে। তো এখানে আলু ভাজি করবো। আলু আমি একদম কেটে ধুয়ে এনে লবণ আর হলুদটা দিয়ে রাখবো। আর মাছের মধ্যেও আমি লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মেখে নেব। তো তারপরে এই যে ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাচ্ছে। তো এখন এই যে ভালো করে মেখে নিয়ে মাছ ভাজিটা করে নেব। আর মাছ ভাজিটা হয়ে গেলে তারপরে আলু ভাজিটা করব। তো চলো, রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিন, না হলে বাবা আবার ওদিকে আবার ফোন করবে। তো চলো। তো দেখো, এখানে দেখতেই পাচ্ছ একদম কড়াইয়ের তেল কিন্তু গরম হয়ে গেছে। আর এই যে মাছ ভাজি আমি বসিয়ে দিয়েছি। চালগুলো এখানে দিচ্ছ কেন? সব পড়ে যাচ্ছে তো। এই যে পড়ে গেছে কত চাল। এই যে হ্যাঁ, থাকলে ইস্যু করে না। থাক থাক থাক, ধরো না। হ্যাঁ, তো এইখানে দেখো মাম্মাম এসে পড়েছে। আর এই যে আমি রান্না করছি, আর ওর মন মেজাজ খুবই খারাপ। মানে আমাকে বারবার বলছিল যে মাম্মাম ঘরে চলো, ঘরে যাব, দুধু খাবো, মাম খাবো, এরকম করছিল। তো এইদিকে মানে মাছ ভাজি করছিলাম, আবার আলু ভাজি করব, তার মধ্যে আবার মাছের ঝোলটা করতে হবে। তো ওকে খাওয়াতে গিয়ে এদিকে আবার লেট হয়ে যাব এমনিতেই। মানে অনেকটা বেলা হয়ে গেছে। তো ঠিকঠাক সময়ে খাবারটা পাঠাতে না পারলে পরে আবার বাবাও রাগ করবে। তো সেই কারণে আর কি মাম্মামকেই তখন খাওয়াইনি, আর কি রান্নাটাই কমপ্লিট করে নিচ্ছিলাম। আর আমার খুব খারাপ লাগছিল, মাম্মাম মানে কেমন করছিল, তোর মুখটা দেখে খুবই খারাপ লাগছিল। তো বাড়িতে এখন কেউ নেই যে ওকে রাখবে। যদি কেউ রাখতো তাহলে আবার এরকম করতো না। ওই কি বলতো, ওর মানে ঠিক সময় মতো খাওয়া দাওয়াটা থাকলে, আর ওর সঙ্গে যদি মানে খেলার কেউ সাথী থাকে, তাহলে কিন্তু কান্নাকাটি সেরকমভাবে করে না। তো যাই হোক, আমি ওর সঙ্গে গল্প করছিলাম, মনটা ভুলিয়ে রাখার চেষ্টা করছিলাম। নাকি পারো না? আমার সোনা মাঝে কত কাজ করে গো, আমার সোনা মাঝে কত কাজ করে গো। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে গো, কি হয়েছে, কি হয়েছে? কোথায় করছে? তোমার এখানে করছে? ইসরে ভগবান, আমার সোনা মাটা রে। দিব বাবা, দিব, দাঁড়াও। মাছ ভাজিটা নামিয়ে নেই, তারপরে তোমাকে। তো ওইদিকে ভাতটা বসে দিয়ে কিন্তু আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম, তার জন্য যে মাছ ভাজিটা হতে না হতে ভাত ওদিকে হয়ে গেছে। তো ভাতটা এখন নামিয়ে নিব। তো এদিকে মাছ ভাজিও হয়ে গেছে। তো মাছ ভাজিটাও ভালো করে নামিয়ে নিব, না হলে পরে ভাত নামাতে গেলে আবার মাছ ভাজিটা খারাপ হয়ে যাবে। তো সেই কারণে মাছ ভাজিটা আগে নামিয়ে নিচ্ছি। তো এদিকে ভাত একদম হয়ে গেছে, আবার বেশি সিদ্ধ হয়ে গেলেও খারাপ। তো গরমে গরমে আবার বেশি সিদ্ধ হয়ে যায়। তো সেই কারণে যে ভাতের এটা নামিয়ে নিলাম। তো এখন মার গেলে নিয়ে তারপর বাকি রান্নাটা করব। আর ওদিকে তো মাম্মাম এখন মানে বাইরে খেলছে, আর একটু পরে আবার আসবে, আবার ডাকাডাকি করবে। এই কারণে আর কি তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। ওইদিকে মাছ ভাজি হয়ে গেছে, এখন আলু ভাজিটা করব। আর মাছের ঝোলের জন্য মশলাটা করা হয়নি, তার জন্য মশলাটাও করে নেব। তো চলো ঝটফট করে রান্না করে নিচ্ছি, তারপর রান্নাটা করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো
তো রান্নাবান্না একদম কমপ্লিট, মাছের ঝোলও হয়ে গেছে। আর এখানে দেখছো কলার মোচার তরকারি আর আলু ভাজি করেছি, আর এই যে ডাল করা হয়েছে। আর এইখানে দেখো মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, এখন কিন্তু বেশ ভালোই লাগছে। আর গরমের মধ্যে বেশি একদম গাঢ় করে ঝোলটা করে নিই, মাছ দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করেছি যাতে খেতে ভালো লাগে। গরমের দিন অত বেশি ভালো লাগে না মাছ টাছ খেতেও, তো সেই কারণেই আর কি। তো তারপরে দেখো ওদের জন্য মানে লেবারের জন্য একদম এই যে বালতি দিয়ে 1 বালতি ভাত আর এই যে সবজি ডাল সব কিছু টিফিনের মধ্যে মিল্কের মধ্যে দিয়ে সাজিয়ে দিয়েছি। তো এখন বাবা নিয়ে যাবে। তো দেখো এই যে কাজ হয়ে গেছে, আর এখন খেতে বসে পড়েছি। কাজ বলতে রান্নাঘরে কাজটা হয়ে গেল। এই যে দেখো মাছের ঝোল, তো আমি মাছের লেজটা খেতে খুব ভালো পাই, তার জন্য যে মাছের লেজটা নিয়েছি। আর এখানে কাঁচা কলার ভাজি নিয়েছি, ডাল আর এই যে সবজি। আর যেহেতু প্রচণ্ড গরম তাই মিঠুকেও স্নান করে দিয়েছে, তো মিঠুকে এখন খাইতে দেব। তো ওই যে আমি খেতে বসেছি, তা আমার পাশেই কিন্তু মিঠু আছে, তো মিঠুকে এখন একটুখানি ভাত দিব। কারণ মিঠু কিন্তু দুপুরবেলা করে ভাত খায় আমাদের সাথে, তো সেই কারণে ভাতটা ওকে দিতেই হবে। তো এখানে মিঠুকে দেখতেই পাচ্ছ, এই দেখো এখানে এই যে বাটিটার মধ্যে ওকে দিয়ে দিব। তো পরে টুকটুক করে খাবে, আরও তো ডাকাডাকি আছেই। তো চলো আমিও খাবারটা খেয়ে নেই, মিঠুরও খাওয়া দাওয়াটা হয়ে যাক। রান্নাবান্না করে লেবারের জন্য খাবার পাঠিয়ে দিয়ে তারপর কিন্তু মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে ওকে দুধ ভাত খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন যেহেতু দুপুর হয়ে গেছে, তো দুপুরবেলা ঘুমানোর অভ্যাসটা আছে এখনও। তো ছোটো মানুষ ঘুমাতেই হবে, না ঘুমালে আবার শরীর খারাপ হবে। তো সেই কারণে ওকে আগে ঘুম পাড়িয়ে দিলাম খাওয়া দাওয়া করিয়ে। তো এখন এই যে আমি খাবো, আর এখন প্রায় 1:30 বাজে। তো প্রচুর খিদে পেয়েছিল, তো সেই কারণে আর কি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। আর বাকি কাজগুলো এখনও আছে, তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে। তো দেখো ভাত খাওয়া দাওয়া করে চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে, কারণ উঠোনের মধ্যে দেখো দেখতে পাচ্ছ নোংরা আছে। তো সেরকম একটা নোংরাও না, আবার ঝাড় না দিলে ভালো লাগে না, তো সেই কারণে একটু ঝাড়টা দিয়ে নেব। তো নাহলে আবার মেয়ে উঠে পড়বে, তো মেয়ে ওঠার আগে এই কাজগুলো আমি কমপ্লিট করে নেব। আর পরে বিকেলবেলা মেয়ে উঠলে মেয়ের সঙ্গে একটু ঘোরাঘুরি, ওর সঙ্গে একটু খেলাধুলা এই আর কি করতে হবে। তো চলো এই যে উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, যারা তোমরা আমাদের ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি কাজগুলো ঠিকঠাক করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। কেন জানি না ভিডিওটা করতে ভালো লাগছে না, কারণ কি বলতো পাশের বাড়ি আমাদের বাড়ির থেকে বেরোলেই দক্ষিণ দিকে যে বাড়িটা, তো ওই বাড়ির দাদুটা হঠাৎ করে আজকে কিছুক্ষণ আগে মারা গেল। তো কেমন যেন শুনে খুব খারাপ লাগছে। তো তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই সামনের ভিডিওটিতে। তো তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।